পঞ্চম গ্রেড প্রস্তাবিত ৮৬,০০০ হতে পারে ৮০,০০০। ষষ্ঠ গ্রেড গেজেটে অনুমোদন হয় ৩৫,৫০০। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আমাদের সবার জানা নবম পে কমিশন কর্তৃক প্রস্তাবিত বেতন কাঠামো তা সচিব কমিটিতে আছে। সচিব কমিটি কিছু পরিবর্তন করে তা মন্ত্রিপরিষদে পাঠাবে। মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত হলে তা গেজেট আকারে প্রকাশ পাবে। তো আমাদের অনেকের মনে প্রশ্ন যে সচিব কমিটি বা গেজেটে পে কমিশন কর্তৃক প্রস্তাবিত বেতন স্কেলের কেমন পরিবর্তন হবে, বেতন কমায় দেবে কিনা। আজকে আমরা এই বিষয়টি আলোচনা করব। প্রথমে দেখি 2009 সালের যে বেসিক ছিল তা 2015 সালে পে কমিশন কিরূপে প্রস্তাব করে বা কত পার্সেন্ট বৃদ্ধি করে এবং পরবর্তীতে সেটি যখন গেজেট আকারে প্রকাশ পায় তখন তা কিরূপে পরিবর্তন হয়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটি ছক আকারে তৈরি করেছি। তো আমরা এখানে প্রথমে দেখব যে গ্রেড এবং বেসিক সেটা 2009 সাল অনুযায়ী এবং পে কমিশন কত টাকা প্রস্তাব করে 2015 সালে, সেটা কত পার্সেন্ট তারা বৃদ্ধি প্রস্তাব করে এবং পরবর্তীতে যখন গেজেট আকারে প্রকাশ পায় তখন সেই বেসিকটা কত হয় এবং সেটা শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি হয়। তো প্রথমে দেখি আমরা প্রথম গ্রেড, এটি 2009 সালে ছিল 40,000 টাকা। পে কমিশন 2015 সালে সেটা প্রস্তাব করে 80,000 টাকা। তারা 100% বৃদ্ধি প্রস্তাব করে, কিন্তু গেজেটে যখন অনুমোদিত হয় তখন সেটা হয় 78,000 টাকা এবং সেটা 95% বৃদ্ধি। দ্বিতীয় গ্রেড, পে কমিশন প্রস্তাব করে 70,000, যেটা ছিল 33,500 টাকা, 109% বৃদ্ধি, কিন্তু গেজেট যখন অনুমোদিত হয় তখন সেটা হয় 66,000, 97% বৃদ্ধি। তৃতীয় গ্রেড, এটা 60,000 টাকা পে কমিশন প্রস্তাব করে, 107% বৃদ্ধি, কিন্তু চূড়ান্ত গেজেটে সেটা হয় 56,500, 95% বৃদ্ধি। চতুর্থ গ্রেড 52,000 টাকা প্রস্তাব করে পে কমিশন, সেটা হয়ে যায় 50,000 টাকা। পঞ্চম গ্রেড 45,000 টাকা পে কমিশনের প্রস্তাব, সেটা হয়ে যায় 43,000 টাকা। ষষ্ঠ গ্রেড 37,000 প্রস্তাবিত, গেজেটে অনুমোদন হয় 35,500। সপ্তম গ্রেড 32,000 টাকা, গেজেটে প্রকাশিত হয় 29,000 টাকা। অষ্টম গ্রেড, পে কমিশনের প্রস্তাবিত বেতন 25,000, চূড়ান্ত গেজেটে 23,000। নবম গ্রেডে পে কমিশনের প্রস্তাবিত 22,000, এটা অপরিবর্তিত 22,000। নবম গ্রেড থেকে একদম 19তম গ্রেড পর্যন্ত পে কমিশনের প্রস্তাবিত বেসিকই গেজেটে প্রকাশ পায় এবং সেখানে দেখা যায় যে নবম এবং দশম গ্রেড সেটা 100% বৃদ্ধি। এরপরে 11 গ্রেড এবং 12তম গ্রেড এটা একটু কম, 11 গ্রেড 95%, 12তম গ্রেড 92%, 13তম গ্রেড 100%, 14, 15 এবং 16তম গ্রেড এখানে একটু কম, 14তম গ্রেড 96% বৃদ্ধি, 15তম গ্রেড 98% বৃদ্ধি, 16তম গ্রেড 98% বৃদ্ধি। এরপরে 17, 18, 19 এবং 20তম গ্রেড, এখানে পে কমিশন 100% বৃদ্ধি প্রস্তাব করে, কিন্তু যখন গেজেট প্রকাশ পায় তখন 17, 18 এবং 19তম গ্রেড এই 3 গ্রেডের বেতন অপরিবর্তিত রাখে, কিন্তু 20তম গ্রেডে গিয়ে সামান্য কিছু পে কমিশন প্রস্তাব করে 8,200, কিন্তু এটা চূড়ান্ত গেজেটে অনুমোদন পায় 8,250 টাকা বেশি, 101%। তো আমরা এই গেজেটের যে বৃদ্ধি সেটি যদি লক্ষ্য করি, সেটা দেখা যায় যে পে কমিশন যে প্রস্তাব করে তাদের মধ্যে 1 থেকে 8 পর্যন্ত, 1 থেকে 8 পর্যন্ত এই গ্রেডের যে বেতন, প্রস্তাবিত বেতন, তা কিছুটা কমায় গেজেট প্রকাশ করা হয়, কিন্তু 9 থেকে 19তম গ্রেড, 9 থেকে 19তম গ্রেড এটা অপরিবর্তিত রাখা হয় এবং 20তম গ্রেডে সামান্য কিছু বৃদ্ধি হয়, সেটা 100% থেকে 101% হয়। তো এই ছিল 2015 সালের পে কমিশন এবং গেজেটের পার্থক্য।
তো এখন আমরা দেখি যে বর্তমান যে অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের এবং বিশ্বের যে যুদ্ধের যে অবস্থা, তো এই প্রেক্ষিতে পে কমিশন কর্তৃক প্রস্তাবিত যে বেতন সেটি কেমন পরিবর্তন হতে পারে? এটা যে হবেই এমনটা না, হতে পারে। তো আমরা দেখি সেটা কেমন পরিবর্তন হতে পারে। তো অনুরূপভাবে আমি একটি ছক তৈরি করেছি। এখানে প্রথম গ্রেড যেটার বর্তমান বেসিক ৭৮,০০০ টাকা, পে কমিশন এটা প্রস্তাব করে ১,৬০,০০০ টাকা, ১০৫% বৃদ্ধি। তো বর্তমান পরিবেশ পরিস্থিতি বিবেচনায় আমার মতে বা আমার ধারণা এটি গেজেটে ১,৬০,০০০ থেকে কমে ১,৪০,০০০ হতে পারে। এরপরে দ্বিতীয় গ্রেড, এখানেও পে কমিশনের যে বৃদ্ধি সেটা ১০০%। তো আমার ধারণা এটা কমবে এবং ১,৩২,০০০ থেকে এটা হবে ১,২০,০০০ বা ৮০% বৃদ্ধি। তৃতীয় গ্রেড, পে কমিশনের প্রস্তাব ১০০% বৃদ্ধি। আমার ধারণা এটা ১,১৩,০০০ থেকে এটা কমে ১,০২,০০০ টাকা হতে পারে। চতুর্থ গ্রেড প্রস্তাবিত ১,০০,০০০, এটা হতে পারে ৯৫,০০০। পঞ্চম গ্রেড প্রস্তাবিত ৮৬,০০০, হতে পারে ৮০,০০০। ষষ্ঠ গ্রেড প্রস্তাবিত ৭১,০০০, চূড়ান্ত গেজেটে হতে পারে ৬৫,০০০। সপ্তম গ্রেড ৫৮,০০০ প্রস্তাবিত, হতে পারে ৫৫,০০০, সামান্য কিছু কমে। অষ্টম গ্রেড ৪৭,২০০, হতে পারে ৪৪,০০০। নবম গ্রেড এটি প্রস্তাবিত ৪৫,১০০, ১০৫% বৃদ্ধি, সেটা কমতে পারে, হতে পারে ৪২,০০০। এরপরে দশম গ্রেড ৩২,০০০ প্রস্তাবিত, হতে পারে ৩১,০০০। ১১তম গ্রেড ২৫,০০০ প্রস্তাবিত, হতে পারে ২৪,৫০০। ১২তম গ্রেড প্রস্তাবিত ২৪,৩০০, হতে পারে ২২,৫০০। ১৩তম গ্রেড ২৪,০০০, হতে পারে ২২,০০০। ১৪তম গ্রেড ২৩,৫০০, হতে পারে ২১,০০০। ১৫তম গ্রেড ২২,৮০০, হতে পারে ২০,০০০। ১৬তম গ্রেড ২১,৯০০, হতে পারে ১৯,২০০। ১৭তম গ্রেড ২১,৪০০, হতে পারে ১৮,৫০০। ১৮তম গ্রেড ২১,০০০, হতে পারে ১৮,১০০। ১৯তম গ্রেড ২০,৫০০, হতে পারে ১৭,৫০০ এবং ২০তম গ্রেড প্রস্তাবিত ২০,০০০, হতে পারে ১৭,০০০। আমার বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।